আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আরও একটা জটিল এবং ভয়ঙ্কর মানসিক রোগের কথা বলবো, যে রোগের কথা অনেকেই শুনে থাকবেন। সেটা হচ্ছে কোটার্ড সিনড্রোম। এটি একটা ভয়ঙ্কর মানসিক রোগ। এটা মানুষের চিন্তা ও আত্মধারণাকে সম্পূর্ণভাবে বিকৃত করে দেয়। এই রোগে আক্রান্ত ব্যক্তি মনে করে সে আসলে মৃত, অথবা তার শরীরের কোনো অঙ্গ কাজ করছে না। অনেক রোগী বিশ্বাস করে যে তার হৃদয় নেই, রক্ত নেই, কিংবা আত্মা হারিয়ে গেছে। এই ভ্রান্ত বিশ্বাসকে নিহিলিস্টিক ডিলুশন বলা হয়। সাধারণত গভীর বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া বা ব্রেনের ক্ষতির সঙ্গে এই রোগের সম্পর্ক থাকে। কোটার্ড সিনড্রোম প্রথম বর্ণনা করেন ফরাসি নিউরোলজিস্ট জুলস কোটার্ড। এই রোগে আক্রান্ত ব্যক্তি খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে, কারণ সে মনে করে মৃত মানুষের খাবার দরকার নেই। ফলে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। রোগীর মধ্যে তীব্র একাকিত্ব ও আত্মহানির ঝুঁকি দেখা দেয়। এই রোগ মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। অনেক সময় রোগী সমাজ থেকে নিজেকে আলাদা করে ফেলে। সঠিক চিকিৎসা না পেলে পরিস্থিতি মারাত্মক হতে পারে। চিকিৎসা সাধারণত অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক ও মুড স্ট্যাবিলাইজার ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে ইলেকট্রোকনভালসিভ থেরাপি কার্যকর প্রমাণিত হয়েছে। তবে পরিবারের সমর্থন এবং নিয়মিত সাইকিয়াট্রিক ফলো আপ খুবই প্রয়োজন। মনে রাখতে হবে, কোটার্ড সিনড্রোম একটা ভয়ঙ্কর মনের রোগ। সো এখানে আপনার নিয়মিত সমর্থন এবং আপনার ফলো আপটাই রোগীর ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ওষুধ হিসেবে বিবেচনা হয়।